বিতরের নামাজ এক রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়তেন কোথায়? তাহলে বিতরের নামাজ তিনি ঘরে পড়তেছেন, কত রাকাত পড়ছেন? এটা তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখেন, এটা দেখছে বাংলাদেশের আব্দুর রাজ্জাক আর মুজাফফর। ওরে বাবা, আমাদের দেশের কিছু লামাযহাবী আছে যারা বলে বুখারী শরীফে আছে বিতরের নামাজ সর্বনিম্ন এক রাকাত পড়া যায়। এক কথা কি ঠিক? ও আম্মাজান আয়েশা, নবী তো আপনার ঘরে বিতির পড়তেন, কেমনে বিতির নামাজ কত রাকাত পড়ছেন একটু কোন তো? আম্মাজান আয়েশা জবাব দিচ্ছেন, কানা ইয়াকরাউ ফির রাকাতিল উলা মিনাল ভিতরি বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আলা। আল্লাহ নবী ইসলাম বিতিরের নামাজের প্রথম রাকাতে পড়তেন সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা, ওয়া ফির রাকাতিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওয়া ফির রাকাতিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইন। তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস। প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। বিতরের নামাজ এক রাকাত। ওরে বাবা, এর উত্তর হচ্ছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলেছে, ইবনে আব্বাস আপনি তো বিতরের নামাজ 3 রাকাত পড়েন, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিতরের নামাজ 1 রাকাত পড়েন। আরে বুখারীর হাদিস। হযরত ইবনে আব্বাস বলেন, লা বাস ইন্নাহু ফাকিহ। আরে কোনো সমস্যা নাই, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফকিহ সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবপ্রাপ্ত ফকিহ সাহাবী, তিনি যদি 1 রাকাত পড়েন কোনো সমস্যা নাই, কোনো আপত্তি করার দরকার নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাকে ফকিহ বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বেতের নামাজ 1 রাকাত পড়া যাবে কি? 1 রাকাতেরই হাদিস সংখ্যা বেশি, সব হাদিস প্রায় 1 রাকাত। 3 রাকাতের সহিহ হাদিস, 5 রাকাতেরও সহিহ হাদিস, সব একটা না, মধ্যে বসা হবে না।